হয়ে যাবে। তোমাদের মনের মধ্যে ভয় হবে, এত বড় সমুদ্র কিভাবে পার হব, জাহাজের তো দরকার আছে, পড়েন সুবহানাল্লাহ। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে রব্বুল আলামিন তোমাদেরকে সমুদ্রের পথে সফর করার জন্য নির্দেশ দিয়েছেন। এই পথে সফর করতে গিয়ে যত ধরনের বিপদ এবং আপদের সম্মুখীন তোমরা হবা, প্রত্যেকটা বিপদ থেকে রব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করবে, পড়েন সুবহানাল্লাহ। লা তাখাফু দারকাও, পিছন থেকে তারা তোমাদেরকে ধরতেও পারবে না। ওয়ালা তাখশা, তোমরা পানিতে ডুবে যাবে না, কারণ এই বিশাল সমুদ্রের মাঝখান থেকে রব্বুল আলামিন তাদেরকে রাস্তা বানিয়ে দিবে, পড়েন সুবহানাল্লাহ। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা মূসা রাত্রের শুরুর ভাগে সমস্ত বনি ইসরাইলদেরকে একত্রিত করা শুরু করে দিল, পড়েন সুবহানাল্লাহ। কারণ সফর করতে হবে, নির্দেশ দিয়েছেন একজন, মহব্বতের সাথে বলতে হবে তিনি কে। সমস্ত বনি ইসরাইলদেরকে একত্রিত করে রব্বুল আলামিনের দেখানো পথে যখনই সফর শুরু করলো, সফর শুরু করার কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হয়ে গেল। সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে ফিরআউনের কানের ভেতর খবর পৌঁছে গেল, পড়েন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ফাআতবাআহুম মুশরিকিন, যখনই ফিরআউন খবর পেল, তার সমস্ত সেনাবাহিনীগুলোকে একত্রিত করে তাদেরকে পিছন থেকে তাড়ানো শুরু করলো, পড়েন নাউযুবিল্লাহ। ফালাম্মা তারাআল জামআন, মূসার সঙ্গীগুলো যখনই সমুদ্রের দ্বার প্রান্তে পৌঁছে গেল, সমুদ্রের নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে ফিরআউনের লোকজন যখনই তাড়া করলো, সমুদ্রের সামনে গিয়ে মূসার সঙ্গীরা খেয়াল করলো সামনে কোনো জাহাজ নাই, সামনে কোনো নৌকা নাই। এত বড় সমুদ্র পার হওয়ার জন্য নৌকা কিংবা জাহাজের দরকার হয়, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নাই। ওদিক দিয়ে সংবাদ আসলো ফিরআউন তাদেরকে পিছন থেকে তাড়া করেছে। সঙ্গীরা সাইয়েদনা মূসাকে বলতে লাগলো, মূসা ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা তোমার কথা শুনে সমুদ্রের পথে আমরা আমাদের সফর শুরু করে দিলাম, কিন্তু সমুদ্রের সামনে যখনই চলে আসলাম, এই বিশাল সমুদ্র পার করার জন্য কোন ব্যবস্থাপনাই তো দেখছি না, পড়েন সুবহানাল্লাহ। ওদিকে ফিরআউনের লোকজন আমাদেরকে ধরবে অবস্থা। ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা মনে হয় পুনরায় ফিরআউনের কাছে পাকড়াও হয়ে গেলাম, পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার সঙ্গীরা ভয় পেও না, কাল্লা কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যেই রব্বুল আলামিনের নির্দেশে সফর শুরু করেছি, রব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাবেন, পড়েন সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এই ঈমান রব্বুল আলামিন বড় পছন্দ করলো, পড়েন সুবহানাল্লাহ। কারণ বিপদের মধ্যে কোন মুমিন যখন আল্লাহর উপরে ভরসা করে,